প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসেছেন ব্যবসায়ী নেতারা। এ বিষয়ে আরও খবর জানতে সরাসরি যুক্ত হচ্ছি ওয়ালিদ সাকিবের সঙ্গে। সাকিব, ঠিক কী বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে ব্যবসায়ীদের বৈঠকে বসবার কথা এবং সেই বৈঠক কি শুরু হয়েছে কিনা বিস্তারিত জানাবেন। 11:30 থেকে শুরু হওয়ার কথা ছিল এবং সেটি 11:30টায় শুরু হবে এমনটি আমাদেরকে জানানো হয়েছে। আর যেটি বলছিলেন যে কেন আজকে আসলে বৈঠক, এক ধরনের সংকট চলছে ইরান, ইসরায়েল এবং আমেরিকার মধ্যে যেই সংঘাত, এর কারণে যে মধ্যপ্রাচ্যে যেই সংকট রয়েছে, এর একটা নেতিবাচক প্রভাব কিন্তু আমাদের বাংলাদেশের অর্থনীতিতেও পড়তে পারে। এই কারণে হচ্ছে সরকারের বিভিন্ন সংস্থা কিন্তু বিভিন্ন সময় অর্থাৎ ব্যবসায়ী নেতাদের সঙ্গে তারা বৈঠক করছেন, বিভিন্ন স্টেক হোল্ডারদের সঙ্গে বসছেন। এরই অংশ হিসেবে হয়তো আজকে যেই প্রধানমন্ত্রীর সাথে হচ্ছে আজকে ব্যবসায়ী নেতাদের একটি বৈঠক হচ্ছে, সেখানে বিজিএমইএ, বিকেএমইএ, বিসিসিআই সহ ডিসিসিআই সহ অন্যান্য যে ব্যবসায়ী সংগঠনগুলো রয়েছে তারা অংশ নিয়েছেন। বড় বড় যে শিল্প গোষ্ঠী রয়েছে তাদের যে প্রতিনিধিরা রয়েছেন তারাও এখানে অংশ নিয়েছেন বলে আমরা জানতে পেরেছি। মূলত জানেন যে গত কয়েক বছর ধরে আমাদের অর্থাৎ বিশেষ করে 2024-এর পর 5 আগস্টের পর যে একটি সময় আমরা কাটাচ্ছি, তখন থেকে কিন্তু আমাদের যে অর্থনৈতিক পরিস্থিতি সেটি আমরা দেখেছি। যদিও আমাদের রিজার্ভের পরিস্থিতি ভালো ছিল, আমাদের রেমিটেন্স প্রবাহ ভালো ছিল, কিন্তু আমরা অন্যদিকে কিন্তু আরেকটি জিনিস দেখেছি যে আমাদের বেসরকারি খাতে যে ঋণ প্রবৃদ্ধি, বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কিন্তু কমেছে। এই যে বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে যাওয়া, এটি যেটি ইঙ্গিত করে সেটি হচ্ছে বিনিয়োগ কমে যাচ্ছে। আর বিনিয়োগ যখন কমে যায় তখন কিন্তু আসলে কর্মসংস্থানের যে সুযোগ সেটিও কমে যায় বা অনেক মানুষ কর্মহীন হয়ে পড়ে। এ ধরনের 5 আগস্টের পরে অনেক কলকারখানা বন্ধ হয়ে গিয়েছে। এরপর হচ্ছে বিগত যেই সরকার ছিল তাদের সাথে সংশ্লিষ্ট ছিলেন এমন অনেক ব্যবসায়ী কিন্তু তাদের কারখানা বন্ধ করে চলে গিয়েছেন। এমন অবস্থায় নতুন করে আমাদের বিনিয়োগ প্রয়োজন। এই কারণেই প্রয়োজন যে আমাদের কর্মসংস্থান নিয়ে যাতে করে সুযোগ হয়। এর মধ্যে আবার যে এখন যে মধ্যপ্রাচ্যের যে সংকট রয়েছে, এই সংকটের কারণে আসলে এক ধরনের এটার একটা নেতিবাচক প্রভাবও কিন্তু আমরা দেখেছি যে পড়তে পারে বা হচ্ছে সরকারও শঙ্কা করছে যে ধরনের একটি সংকটের মুখে আসলে দেশ পড়তে পারে। সে কারণে সরকারও বিভিন্ন স্টেক হোল্ডারদের সঙ্গে কথা বলছেন, আর ব্যবসায়ী নেতারাও তাদের বিভিন্ন বিষয় নিয়ে আসলে হয়তো প্রধানমন্ত্রীকে অবহিত করবেন। তারা যখন বৈঠক শেষে বের হবেন তখন আমরা এই বিষয়ে আরও বিস্তারিত জানতে পারবো। তামান্না, অসংখ্য ধন্যবাদ সাকিব আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। নিশ্চয়ই বৈঠক পরবর্তী তথ্য আবারও আপনার সঙ্গে যুক্ত হয়ে জানবো।